এখানে তো বৃষ্টি হয়েছে, কাদা পিছলা হয়ে রয়েছে, সো কেয়ারফুলি যাইতে হবে, নাহলে স্লিপ করে যদি পুকুরে পড়ি তাহলে কি হবে বিষয়টা। রক রাইডার বাইক স্লিপ করে রাজশাহী ইউনিভার্সিটির পুকুরে। তো এটা কি গরুর গাড়ি? মাশাআল্লাহ, অনেক দিন পর দেখলাম আসলে গরুর গাড়ি। পিছনে দেখতেছি লাঙ্গলও আছে, তার মানে এই গরু দিয়ে জমি চাষও করে। বাহ, মানে এখনও এইদিকে এই প্রচলনটা আছে। না, বিষয়টা বেশ মজা লাগতেছে আমার কাছে, মানে আমি অনেক দিন পর দেখলাম। না আসলে এই রোডটা অনেক বেশি সুন্দর, সো রোডটা তার সৌন্দর্যের কারণেই তার এই নামটা বহন করে। হোয়াটসঅ্যাপ গাইস, আমি যখন ভিডিওটা স্টার্ট করতেছি আমি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে, আর বাইকের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ময়লাতে একাকার হয়ে গেছে। কারণ বাঘা মসজিদ থেকে বের হওয়ার পর বৃষ্টি নামছিল, তো বৃষ্টির পরে রাস্তায় বাইক রাইড করলে কেমন হয় সেটা আপনারা জানেন। তো গাইস চলেন এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখি। আমি এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। মসজিদের সামনের এই জায়গাটা মানে অনেক সুন্দর। মানে আমরা বাঘা থেকে বের হওয়ার পর মানে এমন বৃষ্টি নামছিল, আমরা তো ভাবছিলাম বাসার দিকে ব্যাকে কী করতে হয়। তো কিছুক্ষণ ওয়েট করলাম, মোটামুটি তাও 1 ঘন্টা ওয়েট করার পর গুড়ানি পড়তেই ছিল, আমরা তার মধ্যেই চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা এখনও ভেজা রয়েছে, এখনও শুকাই নাই, মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি থামছে। তো আপনারা ভিডিওর মাধ্যমে রাজশাহী ইউনিভার্সিটির সৌন্দর্য উপভোগ করেন। আমি এর আগেও রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিলাম, বাট এভাবে কখনোই ভেতরটা ঘুরে দেখা হয়নি। এবার যেহেতু আমি বাইক নিয়ে আসছি, সো এবার ইউনিভার্সিটিটা মোটামুটি একটু ঘুরে দেখব। আসলে ইউনিভার্সিটিটা তো অনেক বড়, পুরাটা শেষ করতে পারবো কি না, তবে চেষ্টা করব মোটামুটি মানে একটা রাউন্ড দেওয়ার। আমি যেহেতু নতুন, সো আসলে পুরাটা ইউনিভার্সিটি রাউন্ড দেওয়া আমার জন্য সম্ভব না, কারণ কোনো না কোনো সাইড দেখা যাবে যে পড়েই থাকবে। তো এবার সামনে চলেন ডান দিকটাতে একটু যাই। তো এটা কি, এটা স্টেডিয়াম নাকি? হ্যাঁ গাইস, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির স্টেডিয়াম। আমার কিন্তু এই ইউনিভার্সিটিটা ঘুরতে বেশ মজা লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন। তো আমি এতক্ষণ রাইডের মধ্যে দিয়েও একটা হল খুঁজতেছিলাম। এই ইউনিভার্সিটিতেই আমার বড় ভাই, আমার গার্ডিয়ান এই হলে থাকতেন। তো এই হলের কথা অনেক শুনছি ছোটোবেলা থেকেই। তো আমার ইচ্ছা ছিল যে আমি যদি কখনো ইউনিভার্সিটিতে আসি তাহলে এই হলের সামনে আসব। তো এই সেই শহীদ শামসুজ্জোহা হল। তো গাইস চলেন এখন আমরা অন্য সাইডটাতে একটু যাই। তো এইদিকে দেখতেছি কাঁচা, এখানে তো বৃষ্টি হয়েছে, কাদা পিছলা হয়ে রয়েছে, সো কেয়ারফুলি যাইতে হবে, নাহলে স্লিপ করে যদি পুকুরে পড়ি তাহলে কি হবে বিষয়টা। রক রাইডার বাইক স্লিপ করে রাজশাহী ইউনিভার্সিটির পুকুরে। তো যাই হোক, একটু মজা করলাম। আজকে ফ্রাইডে তো, যার কারণে ইউনিভার্সিটিটা বেশ নিরিবিলি। তারপরে বৃষ্টি হয়েছে তো, যার কারণে কেউ বের হয় নাই তেমন। তো এটা কি গরুর গাড়ি? মাশাআল্লাহ, অনেক দিন পর দেখলাম আসলে গরুর গাড়ি। পিছনে দেখতেছি লাঙ্গলও আছে, তার মানে এই গরু দিয়ে জমি চাষও করে। বাহ, মানে এখনও এইদিকে এই প্রচলনটা আছে। না, বিষয়টা বেশ মজা লাগতেছে আমার কাছে, মানে আমি অনেক দিন পর দেখলাম। আমাদের পাবনাতে তো চোখেই পড়ে না আসলে এরকম, মানে গরুর গাড়ি বা গরু দিয়ে লাঙল চাষ করা। এই গরুটা দেখতেছি অনেক বয়স হয়ে গেছে, শিং দুইটা তো অনেক বড় হয়ে গেছে শিং। তো গাইস আমরা আবার চলে আসলাম সেই রাজশাহী ইউনিভার্সিটির ফ্রন্ট সাইডে। তো এই যে বাম পাশে এটা ছিল সেই কেন্দ্রীয় জামে মসজিদ। তো এবার সামনের দিকটাতে আপনাদেরকে দেখাবো যে আসলে সামনের সৌন্দর্যটা কেমন। তো বৃষ্টির কারণে আসলে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা এখানে আর খুব বেশি সময় নিব না, যেহেতু আমাদের আজকেই আবার ব্যাক করতে হবে। তো সামনে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট দিয়ে আসলে আপনারা এটা একদম ফ্রন্ট সাইডে পাবেন। এটা মেবি শহীদ শামসুজ্জোহা চত্বর বলে।
আর আমি এখন চলে আসছি সেই রাজশাহী ইউনিভার্সিটির সবথেকে ফেমাস রোড। ইউনিভার্সিটির এই ফেমাস রোডকে সবাই প্যারিস রোড বলেই চিনে। না, আসলে এই রোডটা অনেক বেশি সুন্দর। সো রোডটা তার সৌন্দর্যের কারণেই তার এই নামটা বহন করে। তো গাইস, এরই মাধ্যমে আমি এখনকার ভিডিও এখানেই শেষ করছি। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে রাজশাহী শহরের নতুন আরও একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।